হাবড়া বাণীপুর গৌতম সাহার বাসভবনে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকে পালন করার পর আমরা বেরিয়েছি। আজকে হলো বুধবার। তো নাজিরপুর থেকে আমরা প্রথমে কৃষ্ণনগর আসলাম, সেখান থেকে ট্রেন ধরে রানাঘাট, রানাঘাট থেকে ট্রেন ধরে বনগাঁ এবং বনগাঁ থেকে ট্রেন ধরে হাবড়া এসে উপস্থিত হয়েছি। এই হলো তাদের শোভিত বিগ্রহ। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। वंदे अहं श्री गुरु श्रीजुक्तौ पदकमलं श्री गुरुर्न वैष्णवांश्च श्रीरूपं सागरजातं रघु सहगण रघुनाथान्वितं तं सजीवम् साधुतो सावधौतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदान सहगण ललिता विशाखान्वितंश्च गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। सदी भक्तबृंदगण, आज हईते श्रीधाम बृंदावन ब्रज 84 कोश ब्रजमंडल परिक्रमा आरम्भ हयेছে। এই परिक्रमा 500 বছর পূর্ব হইতেই চলে আসতেছে। महाप्रभुर समयकाले रूप सनातन आदि गोस्वामीगण प्रति बत्सरे भाद्र मासेर कृष्णपक्षे अजा बा अन्नदा एकादशी करार पर द्वादशी दिवसे पालन करे तारा 84 कोश ब्रजमंडल परिक्रमाय बेरिये जेतेन। सेई भावधारा आज पर्यन्त चले आसतेছে। बृंदावनवासी त्यागी वैष्णव बाबाजी महाराजगण, महंतगण, साधुसंतगण, वैष्णवगण, नरनारी सकलेई 84 कोश ब्रजमंडल परिक्रमा करे थाकेन। शुधु मनुष्य नय, देवतारा पर्यन्त मनुष्य रूप धारण करे, देवीगण पर्यन्त मनुष्य रूप धारण करे 84 कोश ब्रजमंडल परिक्रमा करते आसे। এই যে বৃন্দাবন ধাম এত কোনো সাধারণ বস্তু নয়। এত নিত্য গোলক ধাম হইতে এই ভোলক ধামে এসেছেন রাধা কৃষ্ণের লীলার অনুরূপ পরিবেশ তৈরি করার জন্য। রাধা কৃষ্ণ বিলাস পূর্ণ সুচমৎকার মহামাধুরী शारस्वारं चमत्कृतं हरिर उत्कृष्टस्य कष्टं परमं दिव्यं सद्धाशिकं रम्यं सुभाग्यशेषं न शशाधिवि शशिज्ञ गुण परिधानं निशं सकौस्तुं वृंदावन। जे स्थाने राधा कृष्णेर विलास सौभाग्यपूर्ण चमत्कृत जनक, जे स्थाने महामाधुर्य हेतु अतीव विस्तृतकर एवं जे स्थाने भगवान राधा कृष्ण नित्य लीला करे गेছেন उज्जवल रस, সেই স্থানটা কোনো সাধারণ স্থান নয়। তাই শ্রীধাম বৃন্দাবনের মাহাত্ম্য বা বৃন্দাবনের মহিমা কথা মধ্যে
বৃন্দাবন সম্পর্কে বর্ণন করে গিয়েছেন। শ্রীমৎ বৃন্দাবনং রম্যং যমুনায়াম প্রদক্ষিণম শুদ্ধম স্বর্ণময়ং স্নানম কল্পবৃক্ষো সুশোভিতম নানা পুষ্পবনম তত্র গন্ধর্ব পরিপূর্ণিতম বৃন্দাবনম ধামং গোপগোপী বিরাজিতম। এই বৃন্দাবন ধাম আনন্দময়ী ধাম, অতি রমণীয় স্থান, রাধা কৃষ্ণের লীলাস্থান, সাধকগণের ধ্যানের স্থান, আস্বাদনের স্থান। আনন্দামে বিন্দৌ পরিবৃত্তি রকম আনন্দাম্ভুজ পরিমণ্ডিত নন্দপুত্রম গোবিন্দম সুন্দরম বধূ পরিনিন্দিতম তদ বৃন্দাবনং মধু মৃতিশ্রম নমামি। শ্রী বৃন্দাবন ধামের মহিমার কথা বলতে গিয়ে বললেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র এই ধামে লীলা করে গিয়েছেন, তাই এই ধাম সকলেরই আদরণীয়, নমনীয় এবং পূজনীয়। এই বৃন্দাবন ধামের উৎপত্তি সম্পর্কে গর্গ সংহিতার বকুল খণ্ডেতে বর্ণন করা আছে। পরিপূর্ণ সাক্ষাৎ কৃষ্ণ ভগবান স্বয়ং অসংখ্য ব্রহ্মাণ্ডপতি গোকুলাৎ অধিপ্রসব ভূয়তবতারণম গন্ধর্বদেব জনার্দন রাধাং গ্রাহ প্রিয়ং দৃশ্যম গন্ধং ভুবিন ভূত। শ্রীমতী রাধারানীর প্রীতির জন্য এই বৃন্দাবন ধামকে নিত্য গোলক হইতে ভূলোকে পাঠিয়েছিলেন। শ্রীদাম এবং রাধারানীর মধ্যে যখন কথোপকথন কটাক্ষ হয়েছিল এবং উভয়ের মধ্যে সাপাসাপি করেছিলেন, তখন রাধারানী শ্রী গোবিন্দকে বলেছিলেন, যত্র বৃন্দাবনং নাস্তি যত্র ন যত্র যমুনা নদীও যত্র গোবর্ধন নাস্তি তত্র মেন মনুষ্যকম। অতএব যে স্থানে বৃন্দাবন ধাম নেই সেখানে আমি গিয়ে কি সুখ লাভ করব? তাই গোবিন্দ আমার সুখের জন্য এই বৃন্দাবন ধামকে আপনি ভূমণ্ডলে পাঠিয়ে দিন। তাই রাধারানীর প্রীতির জন্য শ্রী গোবিন্দ এই বৃন্দাবন ধামকে পাঠিয়ে দিয়েছিলেন। আজ আমরা সেই বৃন্দাবন ধামকে দর্শন করতে পারতেছি। এত ভিন্ন বললেন যে শ্রীকৃষ্ণের এক দ্যুতির নাম বৃন্দা ছিল। ওই বৃন্দার নাম অনুসারেও বৃন্দাবনের উৎপত্তি হইয়াছে, ইহাও কোনো কোনো শাস্ত্রে উল্লেখ করা আছে। যেমন রাধা কৃষ্ণ গণ উদ্দেশ্য দীপিকা নবগ্রন্থি এই বিষয়ে আলোচনা করা আছে। বৃন্দার বর্ণ তপ্ত কাঞ্চন নিয়ায় কান্তি হইলেও তিনি পরম রমণীয় ছিলেন। পরনে নীল বস্ত্র ছিল, গলায় মুক্তার হার ছিল, পদ্মমালা বিরাজিত ছিলেন। তিনার পিতা হলেন চন্দ্রভানু, তিনার মাতার নাম ফুল্লরা, তিনার পতির নাম মহিপাল, ভগ্নীর নাম মঞ্জুরি। বৃন্দা সর্বদাই বৃন্দাবনে বাস করতেন। তিনি নানা কেলিরসে উৎকণ্ঠিতা, তাই যুগলের মিলন এবং প্রেমের সম্পর্ক তাহার অতি প্রিয় ছিল। বৃন্দা বৃন্দা রীতিং মেলা মুরলা তপ্তনম দীপ্তক। বৃন্দা বৃন্দারিকা, মেলা, মুরলী আদি দ্যুতিকা। তিনি সমস্ত কুঞ্জাদি সংস্কারের কার্য করতেন, অভিপ্রায় ছিলেন, পণ্ডিত ছিলেন এবং বৃক্ষ আয়ুর্বেদ শাস্ত্রেরও পণ্ডিততা অর্জন করেছিলেন। স্থাবর জঙ্গমের অধিষ্ঠাত্রী তিনি ছিলেন। সমস্তই কোথায় কিভাবে বেশভূষা সাজাতে হবে পারদর্শী ছিলেন এবং সেই বৃন্দাবনে স্নেহী নিবৃত্ত হৃদয়ে সেই বৃন্দার মহিমার কথা বর্ণন করে গিয়েছে। আমরা সেই বৃন্দা দেবীর মহিমার কথাই
আজকে আমরা আস্বাদন করব। তাই ভগবান শতকোটি গোপী নিয়ে শ্রীধাম বৃন্দাবনে রাসলীলা করেছেন। 84 ব্রজমণ্ডলের বিভিন্ন স্থানে ভ্রমণ করে করে রাসলীলা করেছেন, গোচারণ লীলা করেছেন, কংস আদি অসুরগণকে বধ করেছেন। এইভাবে বৃন্দাবনে এবং মথুরায় মিলিয়ে ভগবান 32 বৎসর ছিলেন, লীলা করে গিয়েছেন। এই বৃন্দাবনের মধ্যে 12টি বন, 32টি উপবন এবং 24টি কানন আছে। আজ বৃন্দাবন মদনমোহন মন্দির হইতে, দ্বাদশ আদিত্য টিলা হইতে, সনাতন গোস্বামী পাদের ভজন কুটির হইতে পরিক্রমা বেরিয়েছে এবং সেই পরিক্রমা এসে মথুরা ভূতেশ্বরে বিশ্রাম আসবে। আগামী কল্য সেখান থেকে মধুবন যাওয়া হবে, কারণ 12টি বনের মধ্যে প্রথম বনের নাম মধুবন। তারপরে সেখান থেকে তারা মধুবন থেকে রওনা হয়, তালবনে যাবেন, তালবন থেকে কুদরবন যাবেন এবং কুদরবন থেকে শান্তনু কুণ্ড এসে বিশ্রাম করা হবে আগামীকাল। তো এইভাবেই কেউ 28 দিন, কেউ 30 দিন, কেউ 40 দিন, কেউ 42 দিনেও এই 84 কোশ ব্রজমণ্ডল পরিক্রমা করে থাকেন। তো 1 ক্রুশ সমান 3 কিলোমিটার, তাহলে 84 ক্রুশ সমান 252 কিলোমিটার। শুধু যদি আপনি ঘুরেন তাহলে 252 কিলোমিটার হচ্ছে। কিন্তু আমাদের এক তো হলো পরিক্রমা, দ্বিতীয় হলো দর্শন। পরিক্রমা এবং দর্শন উভয়টি সাধিত করতে গেলে আমাদেরকে প্রায় 400 কিলোমিটারের মতন হাঁটা পড়ে যায়। 400, কখনো 500 কিলোমিটারও হাঁটা পড়ে যায়। কারণ যেখানে যাবেন, যে গ্রামে থাকবেন, সে গ্রাম পরিক্রমা হবে, কীর্তন হবে। ওখান থেকে আশেপাশে যত লীলাস্থান আছে সবগুলা দর্শন করতে যাবেন। এই জন্যই হাঁটাটা একটু বেশি পড়ে যায়। গাড়িতে করে যারা পরিক্রমা করেন তারা শুধু খালি মুখ্য মুখ্য স্থানগুলো দর্শন করেন, কিন্তু যারা পায়ে হেঁটে পরিক্রমা করেন তারা সবকটাই দর্শন করিয়া থাকেন। সব লীলাস্থানই দর্শন করার সুযোগ পান, সময় পান। এই জন্য তাদের সময়টাও অত্যাধিক বেশি লাগে এবং সব দর্শন করতে পারেন। এই 84 কোশ ব্রজমণ্ডল যদি কেউ পায়ে হেঁটে পরিক্রমা করেন তাহলে 84 লক্ষ যোনি থেকে মুক্তি লাভ করতে পারেন, 84 লক্ষ নরককুণ্ড থেকে মুক্তি লাভ করতে পারেন। এই জন্য প্রতি বৎসর হাজার হাজার ভক্তগণ এই 84 কোশ ব্রজমণ্ডল পরিক্রমা করে থাকেন। আগামীকাল আমরা এই পরিক্রমার মাহাত্ম্য এবং স্থানের মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।